আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটা এভাবে উপস্থাপন করছেন। আমার দিকে তাকান, এদিক ওদিক খবরদার আর তাকাতাকি করা যাবে না। পদ্মান্তরের মা বোনেরা খেয়াল করুন, আল্লাহর নবী হাদিসটা এভাবে উপস্থাপন করছেন। প্রতিনিয়ত মানুষ দুনিয়াতে আসে, আবার দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ও ভাই, কথা তো জবান দিয়ে বের হচ্ছে না। লক্ষ্য করেন, এই পৃথিবীতে এই আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে আমাদের মতোই দেখতে, চোখ আছে, কান আছে, নাক আছে, কথা বলতে পারে না। আমরা তাদেরকে বোবা বলি। কথা বলেন, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বোবা বানাতে পারতেন না? যে আল্লাহ তাআলা কথা বলার মতো শক্তি দিলেন, সাহস দিলেন, হিম্মত দিলেন, আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নাম একটু ধরে নেওয়া যাবে? বলুন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা বলতে চাই না, কেননা আমরা লাভ জানি না। আগে একটু আপনাদেরকে ওয়াজটা একটু ভালো করে শিখায় নিয়ে সম্মানিত হাজিরিন লক্ষ্য করেন। আল্লাহর নবী বলেন, বুখারীর শেষ হাদিস, আল্লাহর জমিনে কোনো বান্দা বান্দি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জবান দিয়ে উচ্চারণ করে, নবী বলেন বুখারীর শেষ হাদিস, তামলাউল মিজান, আসমান আর জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমলনামায় যোগ করে দেয়। আসতে বলেন সুবহানাল্লাহ। লোকে শুনে ফেললো তো, জোরে বলেন। সম্মানিত দ্বীনী ভাইরা, পদ্মার অন্তরালের মা বোনেরা, হাদিসটা নবী এভাবে উপস্থাপন করছেন। মূল হাদিস যেটা আমি বলতে চাই সেটা শুনুন। প্রতিনিয়ত মানুষ দুনিয়াতে আসে, আবার দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আসার একটা সিরিয়াল আছে, ও ভাই যাওয়ার কোনো সিরিয়াল নাই। নবী বলতেছেন, আল্লাহ নবী মোবারকময় জান্নাতি জবান দিয়ে বর্ণনা করেন, আল্লাহর একজন নেককার বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ নবী বলেন, একজন বান্দা দুনিয়া থেকে বিদায় হওয়ার 3 কদম মতান্তরে 40 কদম পার হয়ে, তথা আপনজনরা দাফন করে 3 কদম মতান্তরে 40 কদম পার হয়ে আসার পরে তার কবর থেকে প্রত্যেক ব্যক্তির কবরে 2 জন করে ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আসে। তার কবরের মধ্যে নাম হলো মুনকার আর নাকির। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, মুনকার নাকির প্রত্যেক ব্যক্তির কবরে এসে প্রশ্ন করবে 3টা। কয়টা? জোরে বলেন, জোর হলো না। ও ভাই, 1 নম্বর প্রশ্ন আমি আপনাদের কাছে করছি, প্রশ্নটা আপনারা উত্তর রেডি করেন। মান রব্বুকা, তথা আমাদের রবকে। জোরে বলেন। ও ভাই, এখনই যদি উত্তর দিতে ভুলে যায় কবরের মধ্যে তো সম্ভব হবে না। আমাদের রবকে। অমান দিনুকা, আমাদের দিনের নাম কি? আমাদের নবীর নাম কি? রবকে তোমার দিন কি, তোমার রাসূল তোমার কে? ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, প্রস্তুতি নাও সেই জবাবের লাগি। কোরআন পড়ো, হাদিস পড়ো, জীবন কাটাও ইসলামের পর থাকি। মারহাবা বলেন। ও ভাই, দুনিয়াতে যতই মুখস্থ থাক, রব আমার আল্লাহ, দিন আমার ইসলাম, নেতা নবী আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়ায় যতই মুখস্থ থাক না কেন, ভালো করে খেয়াল করে নবী বলতেছেন, যদি দুনিয়াতে রবের আইন মতো জীবনযাপন না করা যায়, রবের আইন মতো না চলা যায়, আল্লাহর দিনের আইন মতো জীবনযাপন যদি না করা যায়, ইসলামকে যদি ভালোবাসা অন্তরে না যায়, নবীর আদর্শ যদি জীবনে লালন না করা যায়, নবীর আদর্শ যদি পালন না করা যায়, নবী যেভাবে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, রাষ্ট্রীয় জীবন নবী যেভাবে পরিচালনা করেছে, আমাদের জীবনের প্রত্যেকটা পরতে পরতে সেভাবে যদি নবীর জীবন অনুযায়ী আমরা জীবন যাপন করতে না পারি, যতই দুনিয়াতে আমাদের মুখস্থ থাক প্রশ্নের জবাব, ওই দিন মুনকার নাকিরের সওয়ালের জবাব, প্রশ্নের জবাব আমরা দিতে পারবো না। কথা বলেন। সম্মানিত দ্বীনী ভাইরা, নবী হাদিস থেকে উপস্থাপন করছেন, আল্লাহর ওই নেককার বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তার কবরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে 2 জন ফেরেশতা আসলো, নাম তার মুনকার নাকির। প্রশ্ন করবে 3টা। কয়টা মনে আছে? কয়টা প্রশ্ন করবে? কিন্তু আল্লাহর যেই বান্দা কিছুক্ষণ পূর্বে মারা গেল, তার আপনজনরা তাকে দাফন কাফনের ব্যবস্থা করে গেল,
কিন্তু মুনকার নাকির আল্লাহর পক্ষ থেকে এসে দেখে কবরটা একেবারে ফাঁকা, কবরের মধ্যে লাশ নাই। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। সম্মানিত দিনী ভাইরা, মুনকার নাকির আল্লাহর দরবারে চলে গেল। আল্লাহ, কত মানুষের কবরে গেলাম, প্রশ্ন করলাম, উত্তর দিতে পারলে তুমি আল্লাহ বলেছো আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ বলেন একজন মানুষ যদি মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিয়ে দিতে পারে, তিনটা প্রশ্নের, আমি আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগানে পরিণত করে দিই। আর যদি মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে না পারে, দুনিয়ায় যত বড়ই দাপট থাক না কেন, ক্ষমতার দাপট, সম্পদের দাপট, আহারে যতই পাওয়ারফুল লোক হোক না কেন, কবরে ওই দাপট চলে না। সেই দিন দুনিয়ার দাপট দিয়ে কবরের সাপোর্ট আদায় করতে পারবে না। আল্লাহ বলছেন অহুফরাতুম মিন হুফারিন নার, রাসূলের মাধ্যমে আল্লাহ বলাচ্ছেন, ও নবী আপনি জানাইয়া দেন অহুফরাতুম মিন হুফারিন নার, আমি আল্লাহ তাআলা মুনকার নাকিরের প্রশ্নের জবাব যদি বান্দা বান্দি না দিতে পারে, আমি তার কবরটাকে জাহান্নামের গর্তে পরিণত করে দেব। মুনকার নাকির বলতেছে, আল্লাহ কি হলো, আমরা গেলাম প্রশ্ন করার জন্য, কিন্তু যে দেখি কবরের মধ্যে লাশ। আল্লাহু আকবার বলেন, জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। আল্লাহু আকবার বললে কি সমস্যা আছে? নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা বললেন, হে মুনকার নাকির, এবার তোমরা যাও। আল্লাহর আদেশ পেয়ে মুনকার নাকির চলে আসলেন কবরের মধ্যে। আল্লাহু আকবার। মুনকার নাকির এবার কবরের মধ্যে এসে দেখে কবরের মধ্যে লাশ নাই, আবার কবরটাও ফাঁকা নাই। বিশাল কবর জুড়ে বিশাল আকৃতির এক পাখি শুয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, আমার প্রশ্ন হলো, কবরের মধ্যে পাখি কোথা থেকে আসলো, আর লাশ বা কোথায় গেল? আমি আব্দুল্লাহ, আমার বলার ইচ্ছা আছে, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই ঘটনা কি আপনাদের শোনার ইচ্ছা আছে? কার কার আছে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। আল্লাহ কবুল করুন। চমৎকার একটি ঘটনা। কবরের মধ্যে পাখি কোথা থেকে আসলো আর লাশ কোথায় গেল? কোরআন আমার হাতে, আল্লাহর কসম করে বলি, কোরআন হাতে নিয়ে এই পাখির এই ওয়াজটা শুনে একটি আমল যদি আমরা দুনিয়াতে প্রতিনিয়ত করে ঈমান নিয়ে কবরে যেতে পারি, কবরের জিন্দেগিতে আমার আপনার আর কোনো চিন্তা থাকবে না। আসুন সামনের দিকে যাই। আমি শেষের আলোচনা শুরুতে করে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সুবহানাল্লাহ বলেন। আলোচনা যদি শুনতে হয়, জানতে হবে কোরআন। সুবহানাল্লাহ বলেন। কারণ এই কোরআন থেকে কথা বললে, কোরআন থেকে কথা শুনলে, কোরআন অনুযায়ী জীবন যাপন করলে আমার আপনার মধ্যে দেরি হবে। আমার আল্লাহ তাআলার আমার আপনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, এই কোরআন অনুযায়ী জীবন যাপন করতে পারলেই সফলতা পাওয়া যাবে। কোরআন ভিত্তিক জীবন যাপন যদি না করা যায়, আপনি যত বড়ই কোটিপতি হন না কেন, লক্ষ লক্ষ টাকা আপনার ব্যাংক ভর্তি টাকা, রোড ভর্তি গাড়ি, গুলশানে বাড়ি, বনানীতে বাড়ি, বেগম পাড়ায় বাড়ি, কিন্তু মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, নামাজের মধ্যে কল্যাণ আছে। আপনি কোটিপতি আল্লাহর বান্দা, আপনার নামাজ পড়ার মতো সময় নাই। মসজিদের সুললিত কণ্ঠের আযানের ধ্বনি আপনাকে মসজিদমুখী করতে পারে না, নামাজি বানাতে পারলো না। আপনি দুনিয়ার কোটি কোটি টাকার মালিক হতে পারেন, আল্লাহর পরিভাষায়, নবীর পরিভাষায় এই দুনিয়ার সব থেকে ফকির আপনি। গাড়ি নাই, থাকার মতো কিছু নাই। মনে রেখো আমার দরিদ্র সাহাবা, তুমি যে কোরআন ভিত্তিক জীবন যাপন করে ঈমান নিয়ে কবরে গেলে, তোমার থেকে ধনী কিয়ামতের দিন আর কেউ হবে না। ভাই, মানুষের সব থেকে
দামি মানুষ হলো যে মানুষটা কোরআন অনুযায়ী জীবনযাপন করে ঈমান নিয়ে কবরে গেল। কথা বলেন ঠিক কিনা? এ কোরআনের লালিত্য, এর মাধুর্য, রচনা শৈলীর শব্দ বিন্যাস চিরকাল মানুষকে মুগ্ধ করেছে। আল্লাহু আকবার। এ কোরআনের সুর এমন এক মধুর সুর, এমন এক জাদুর সুর, যেই সুরের মূর্ছনায় পাগল পারা হয়ে যুগে যুগে কালে কালে মানুষগুলা কালেমা পড়ে মুসলমান হয়েছে। আসুন সে কোরআন থেকে শুনতে চাই। তেলাওয়াত করেছি সূরা আনকাবুত। কোন সূরা? জোরে বলে। জোর হলো না ভাই। বাড়ির থেকে নিষেধ করে দিয়েছে। দিনকাল আগের মতোই এখনো আছে, কখন হুট করে ঢুকে পড়ে। সাউন্ড বেশি দেওয়া যাবে না, ভয়ে আছেন নাকি? তাহলে জোরে বলেন। তেলাওয়াত করেছি কোন সূরা? 1 2 3। কয়টা আয়াত? কয়টা আয়াত? 1 2 3। আসুন, খুব বেশি আলোচনা আমি আপনাদের শোনাতে পারবো না, তবে একটু ধারণা দিয়ে যেতে চাই। জবান খুলে তেলাওয়াত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই জবান খুলুন। আলিফ লাম মিম। আহসিবান নাস। আল্লাহ বলছেন আলিফ লাম মিম, এগুলোকে আরবিতে আরবি হুরুফুল মুকাত্তাত বলা হয়। আমার উস্তাদ যেখানে বসে আছেন চলে গেলেন, আমার আরেক উস্তাদ যেখানে আছেন ইনু এক মাদ্রাসার সুপার। কথা বলেন ঠিক কিনা? আলিফ লাম মিম এগুলোকে আরবিতে বলা হয় হুরুফুল মুকাত্তাত, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হরফ। এই হরফের অর্থ আল্লাহ তাআলা দুনিয়ার কাউকে জানান নাই, জানেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। যে আয়াতে কারিমার অর্থ আল্লাহ দুনিয়ার কাউকে জানান নাই, সে আয়াতে কারিমার অর্থ জানার দুঃসাহস করা আমাদের মতো দুর্বল মানুষের উচিত নয়। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন হাসিবান নাস, মানুষ কি মনে করেছে আইয়ুতরাকু, তাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে। আয়াকুলু, এ কথা বললে আমান্না, আমরা ঈমানদার। মানুষের এই কথা বললেই যে ছেড়ে দেওয়া হবে তা নয়। আমি ঈমানদার, আমি মুসলমান, আমি কোরআনওয়ালা, আমি হাদিসওয়ালা, আমি কালেমার পক্ষের লোক, এ কথা মুখে মুখে বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ বলছেন হুম লা ইফতানুন, বরঞ্চ বান্দা বান্দি যখন বলবে আমি ঈমানদার, তখন তাদেরকে ঈমানের পথে পরীক্ষা দিতে হবে। আল্লাহর কথা হলো এই দুনিয়াতে ঈমানদার দাবি করবে যাহারা, ঈমানের পথে পরীক্ষা দেবে তাহারা। স্কুলে ভর্তি হয়েছে যাহারা, ছাত্র দাবি করবে যাহারা, বছর শেষে পরীক্ষা দেবে তাহারা। স্কুলে ভর্তি হয় নাই, ছাত্র হয় নাই, পরীক্ষাও নাই, লেখাপড়া করে নাই, ভাগ্যে দোষে এখন গরু ছাগল চড়িয়ে খায়। কথা বলেন। আল্লাহ বোঝাতে চান, হে উম্মতেরা, হে আমার বান্দা, হে আমার গোলামীরা, শোনো শোনো শোনো। তুমি যদি দাবি করো আমি ঈমানদার, আমি কোরআন ভালোবাসি, আমি ইসলাম ভালোবাসি, আমি নবীকে ভালোবাসি, আমার আল্লাহ আসমান সৃষ্টি করেছে, আল্লাহ জমিন সৃষ্টি করেছে আল্লাহ, এই কথাগুলো যদি তুমি বিশ্বাস করো, এক কথায় তুমি যদি নিজেকে ঈমানদার দাবি করো, তাহলে ঈমানি পরীক্ষা তোমাকে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারবা, আল্লাহ বলেন আমার জান্নাত হবে না। কথা ক্লিয়ার? শোনেন, ঈমানদার দাবি করবে যাহারা, ঈমানের পথে পরীক্ষা দেবে। জোরে বলে। আপনি প্রশ্ন করতে পারেন, আমি তো এই রূপদে অঞ্চলের মতরপুর গ্রামের লোক, আমার কথাও কি কোরআনে আছে? আমি কেন ঈমানি পরীক্ষা দেব? কেন আমি ঈমানি পরীক্ষা দেব? আল্লাহ বান্দা প্রশ্ন করবেই, এটা আল্লাহ খুব ভালো করে জানে, কারণ মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ। বান্দা কি কি প্রশ্ন করতে পারে সেটা খুব ভালো জানে আমার আপনার আল্লাহ। কথা বলে। আল্লাহ পরবর্তী আয়াতে জানিয়ে দিচ্ছেন, লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন, শুধু তুমি নয়, শুধু তোমরাই নয়,
ইতিপূর্বে যত নবী এসেছে, নবীর যত উম্মত এসেছে, যারাই ইমানদার দাবি করেছে তাদেরকে আমি আল্লাহ তাআলা ইমানের পথে পরীক্ষা নিয়েছি। এজন্যই পরীক্ষা নিয়েছি, কিয়ামতের মাঠে আমি যাচাই বাছাই করতে চাই কে মুখে মুখে ইমানদার সাজে আর কে মুখে মুখে ইমানদার পরিচয় দিয়ে আমলে দাঁড়িয়ে যায়। আমার দিকে তাকান, তাকাইছেন? আল্লাহর কথা পরিষ্কার কথা, ইমানদার যদি তুমি দাবি করো যে আমি ইমানদার, তাহলে তোমার ইমানের পথে পরীক্ষা দিতে। এখন আপনি যদি বলেন যে আমি ইমানদার না, আমি বেঈমান, আপনাকে যদি কেউ সামনে বলে যে আপনি বেঈমান, এই বেঈমান, তাহলে আপনার রাগ হবে কিনা? কথা বলেন। আল্লাহ বলছে যদি ইমানদার দাবি করে ইমানের পথে পরীক্ষা দিতে হবে। এবার ভালো করে খেয়াল করেন, আমরা যদি বলতে না পারি আমরা ইমানদার, তাহলে কি কাফেরেরা বলবে ইমানদার? বলেন, হিন্দুরা কি বলবে ইমানদার? আমরা বুকে হাত দিয়ে বলতে পারি আল্লাহ আমরা ইমানদার, তোমাকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, কোরআন বিশ্বাস করি, হাদিস বিশ্বাস করি, মরতে হবে একদিন, আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে কিয়ামতের দিন, এটা আমরা বিশ্বাস করি। না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। আল্লাহকে কোনো দিন দেখি নাই, না দেখে আল্লাহকে মানি, এটাই হলো ইমানদারের পরিচয়। এবার একটু হাত তুলে দেখান কে কে ইমানদার, হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ আমরা পরিচয় দিচ্ছি, আল্লাহ আমরা ইমানদার। এতদিন যাইছিলাম আজকে কোরআনের মাহফিলে এসে পরিচয় দিচ্ছি। আল্লাহ তুমি তোমার ফেরেশতাদেরকে নিয়ে দিয়ে ক্যামেরা করে নাও, আল্লাহ ইমানদারের খাতায় আমাদের নামটা উঠায় নাও, আমিন বলেন। আমি হাত তুলতে বললাম কে কে ইমানদার, খেয়াল করে, হাত ওঠে আবার ওঠে না, কথা বলে, কথা বলে। প্রত্যেকটা মানুষের একটা বিবেক আছে, এজন্যই বলে বিবেক বড় আদালত, ঠিক কিনা? বিবেক বলতে যে হায়রে আব্দুর রহমান, আব্দুল্লাহ সিদ্দিকী বলল কে কে ইমানদার, হাত তোলো। হাত তো তুলছিস বাবা, হাত তো তুলছিস বেটা, ইমানদার বলে হাত তুলছিস, ঈশার নামাজটাও তোর জামাতে হয় না, কথা বলেন ঠিক কিনা? নাম ইমানদার, নাম আব্দুর রহমান, নাম বাবা রেখেছে, বাবার কাজ বাবা করেছে, আব্দুর রহমান নাম রেখেছে। এই নামের গুণ আপনি সেদিন পাবেন, নামের বদৌলতে সেদিন নাজাত পাবেন, যখন নামের সাথে কামের মিল হয়ে যাবে। হাইরে আব্দুর রহমান নাম দিয়ে কি হাইরে কাম, হাইরে বাবা রহমান সিয়াম মাসে রাখে না রোজা, রমজান মাসে রাখে না রোজা, খাই যে তারা বিড়ি পান, নাম দিয়েছে রমজান। অনেক মানুষের নাম আছে রমজান, রমজানের দিনে প্রকাশ্য দিবালোকে বিড়ি খেয়ে বেড়ায়, আছে না? সম্মানিত দিনী ভাইরা, নাম মা সুমাইয়া, নাম খাদিজা, স্টার জলসা নিয়ে পড়ে থাকলে চলবে না। নাম বাবা মা রেখেছে সুমাইয়া, নাম রেখেছে খাদিজা, নাম রেখেছে আয়েশা, নামের সাথে কামের যদি মিল হয়ে যায় তাহলেই কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে। সম্মানিত দিনী ভাইরা, আপনার আল্লাহর কাছে প্রশ্ন করতে হবে, আল্লাহ আমরা তো ইমানদার বলে দাবি করলাম, আমাদের ইমানের পথের পরীক্ষাটা কেমন হবে? সে কথা কি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কিনা? জোরে বলেন। এই কোরআনের কাছে আপনার প্রশ্ন করতে দেরি হবে, কোরআন জবাব দিতে দেরি করবে না, কারণ এই কোরআন এমন একটি চমৎকার জীবন্ত গ্রন্থ, আপনি যা প্রশ্ন করবেন সাথে সাথেই জবাব দিয়ে দেবে। আল্লাহ বলছে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার এই নাজিলকৃত কিতাব তথা কোরআনুল কারিমের মধ্যে পৃথিবীর এমন কোনো সমস্যা নাই যে সমস্যার সমাধান আমি আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে দান করি নাই। সুবহানাল্লাহ বলেন। ক্ষুদ্রা তো ক্ষুদ্র, বিন্দা তো বিন্দু, হাটঘাট মাঠ, নদীনালা খালবিল, পাহাড় পর্বত, আসমান জমিন, দুনিয়া আখিরাত, ছেলের কথা, মেয়ের কথা, মায়ের কথা, বাবার কথা, ভাইয়ের কথা, বোনের কথা, ঘুমের কথা, চৈতন্যের কথা, ওটা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, ঘর সংসার, রাষ্ট্র পার্লামেন্ট, অর্থনীতি, যুদ্ধনীতি, বন্দিনীতি, পৌরনীতি, ভূমিনীতি, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, আদান নাগর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, এই পৃথিবীর এমন কোনো সমস্যা নাই যেই
সমস্যার সমাধান এই কোরআনুল কারীমের মধ্যে নাই। একটু জোরে বলেন মারহাবা। কবিতায় চমৎকার করে বলেছেন, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। মারহাবা। তুমি যত রকম প্রশ্ন করো, যত রকম প্রশ্ন করো, প্রশ্ন করলে উত্তর পাবে, এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। যদি প্রশ্ন করো নাম কি তোমার হে প্রাণপতি, উত্তর দিবে ইন্নাহু লাকুরআনুল কারীম। আল্লাহু আকবার। এখানেই লেখা আছে ইন্নাহু লাকুরআনুল কারীম। যদি প্রশ্ন করো নাম কি তোমার হে প্রাণপতি, উত্তর দিবে ইন্নাহু লাকুরআনুল কারীম। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে লাউহি মাহফুজ ঠিকানাহীন নই। আল্লাহু আকবার। বলো পৃথিবীতে আছে কি বই, পৃথিবীতে আছে কি বই, এমন মধুর মন্ত্র কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। কেউ যেন শুনে না, আস্তে করে বলেন মারহাবা। আরে লোকে শুনে ফেললে তো চলে আসবে, জোরে বলেন মারহাবা। সম্মানিত দ্বীনী ভাইরা, পদ্মান্তরালের মা বোনেরা, লক্ষ্য করুন, আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ ইমানি পরীক্ষা তোমাদের দিতে হবে, পরীক্ষাটা কেমন হবে? আল্লাহ তাআলা সে কথা কোরআনুল কারীমের মধ্যে জবাব দিচ্ছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে ঈমানদারেরা শোনো, তুমি যখন দুনিয়াতে বলবা আমি ঈমানদার, বেঈমানেরা প্রথম তোমাকে ভয় দেবে। বেঈমানেরা বলবে খবরদার ঈমানের পথ থেকে সরে দাঁড়া, তা না হলে তোকে শেষ করে দেব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। উস্তাদ সমতুল্য বড় ভাই বসে আছেন, খাউফ মানে ভয়। আল্লাহ বলছেন প্রথমে আগে বেঈমানেরা, জালেমেরা, কাফেরেরা, এক কথায় যারা বেঈমান তারা ঈমানদারদেরকে ভয় দেবে। ঈমানদারদেরকে ভয় দেবে যারা আল্লাহর ভাষায় এই দুনিয়ায় বেঈমান তারা। কথা বলে ও ভাই, ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলছেন বেঈমানেরা যখন ভয় দিয়ে যখন ঈমানের পথ থেকে ঈমানদারকে সরাতে পারবে না, তখন তার জানের ক্ষতি করবে, এরপরে মালের ক্ষতি করবে, এমনকি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার চক্রান্ত করবে। আল্লাহ বলেন এরপর যারা ঈমানের পথে নিবু নিবু করে টিকে থেকে ঈমান নিয়ে কবরে আসতে পারবে, আল্লাহ বলছেন তাদের মধ্যে দেরি হবে। অবশ্যই সাবিরিন, ধৈর্যশীলদের কাতারে যারা দাঁড়িয়ে ঈমানদারের খাতায় নাম লিখিয়ে ঈমান নিয়ে যারা কবরে আসতে পারবে, তাদের কবরটাকে আমি আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দেব। ও ভাই, ঈমানদাররা ঈমানি পরীক্ষা দিয়েছে কিনা? গত 16 বছর 15 বছর 7 মাসে কত ঈমানি পরীক্ষা ছিল। আমরা তো ছোট বক্তা, আর বক্তাদের কাতারে আমি পড়িনি, তারপরেও অনেক মঞ্চে উঠতে পারিনি। কথা বলে আমি তো ছোট মানুষ। এই যে গত বছর জামতলায় হাসিবুর রহমানের সাথে পোস্টার হলো, আমাকে মাহফিলের দিন ফোন দিয়ে বলছে, থানার যে এসআই ছিল, যে খবরদার আসবেন না, গ্রেপ্তার হয়ে যাবেন। আমার অপরাধ বলছে, অপরাধ জানিনের উপরে চাপ আছে। কি আছে? এই যে মুন্সিপুর হাই স্কুল মাঠে আমি পরপর পোস্টার হওয়ার পরে আমি উঠতে পারিনি, এবার তো তারা উঠালো, এখন কি ঠেকানোর কেউ আছে? কথা বলেন ভাই, সারা জীবন দিন একরকম দেন। আমার পাশে বসে যে আমার প্রিয় বড় ভাই, ইসলাম আন্দোলনের জন্য, ইসলামের পথে থাকার জন্য কতটা কষ্ট করেছে, চাকরি থেকে পদচ্যুত পর্যন্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারপরেও কি দল থেকে বিতাড়িত হয়েছে? ভাই না, ইসলামী ঈমানের পথের পথিকরা কখনো স্লিপ করে চলে যায় না, কারণ তারা জানে দুনিয়ার কারোর ভরসা করে ঈমানদার চলে না। ঈমানদার চলে ঈমানের পথে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে। কথা বলেন ঠিক কিনা? ঈমানদার এই কোরআনের পথে চলে, আল্লাহকে ভরসা করে। কথা বলেন।
তো দিনী ভাইরা, এই কোরআনের জন্য যদি প্রয়োজন হয় আমরা রক্ত দেব, বুকে বুলেট দেব, সন্তানকে এতিম করব, বদর উহুদের মতো, তাবুকের খন্দকের মতো মাথায় কাপড়ের কাপড় বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়ে কে কে নিজের রক্ত রাখতো আল্লাহ জমিনে ঢেলে দিতে রাজি আছি, দুটি হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন। সময় তো হাজির, লক্ষ্য করেন কথায় কথা চলে আসে। যেভাবে তাকবীর দিল আমার জাহিদ ভাই, আমার খুব কাছের প্রিয় ভাই, রাজারহাটে আমি নামাজ পড়াই, সেখানেই তিনি চাকরি করেন, প্রায় 4-5 বার দেখা হয়। তাকবীর দিল, আমি বলতে চাচ্ছি এমনভাবে তাকবীর দিলে আগের সময় টার্গেট করে করে মামলা দিত, কথা বলেন ঠিক কিনা? আমি সাতক্ষীরায় গেলাম, এক যুবক ভাই তাকবীর দিয়েছিল মাহফিলের মঞ্চের মধ্য থেকে, শ্রোতাদের মধ্য থেকে। পরের দিন ফোন দিয়ে তার বড় ভাই বলছে, হুজুর আপনার মাহফিলে তাকবীর দেওয়ার কারণে তাকে অ্যারেস্ট করেছে প্রশাসন। নাউজুবিল্লাহ বলেন। ভাই নারে তাকবীর, আল্লাহু আকবার, এটা কি রাজনৈতিক দলের স্লোগান? কথা বলেন, এটা কি রাজনৈতিক দলের স্লোগান? নারে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান কার? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির, হে চাদর পরিহিত নবী, হে কম্বল মুড়িতে থাকা নবী, আপনি উঠুন, আপনার রবের নামে তাকবীর দিন। নারে তাকবীর, এই নারে তাকবীর দিতে বলেছেন কে? এজন্য কোরআনের মাহফিল থেকে দীপ্ত কণ্ঠে আওয়াজ তুলে জানাই দিতে চাই, যেদিন আমরা এই পৃথিবীতে এসেছিলাম ডান কানে একটি শব্দ দিয়ে আজান দেওয়া হয়েছিল, সেই শব্দটাই ছিল আল্লাহু আকবার। বাম কানে আরেকটি শব্দ দিয়ে ইকামত দেওয়া হয়েছিল, সেই শব্দটাই ছিল আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সর্বোৎকৃষ্ট ইবাদত নামাজ। নামাজে দাঁড়িয়ে বলি আল্লাহু আকবার, রুকুতে যেতে বলি আল্লাহু আকবার, সিজদায় যেতে বলি আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? আবার যেদিন আমাদের মরণ হয়ে যাবে, একটি কথা দিয়ে আমাদের জানাজার নামাজ কায়েম করা হবে, সে কথাটাই হলো আল্লাহু আকবার। এজন্যই কোরআনের মাহফিল থেকে দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে জানাই দিতে চাই যে আল্লাহু আকবারের ধ্বনির সাথে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সম্পর্ক আছে। পৃথিবীর এমন কোনো পরাশক্তি নাই, পৃথিবীর এমন কোনো বাতিল নাই, পৃথিবীর এমন কোনো স্বৈরাচার শাসক নাই। একজন মুমিন মুসলমানের কণ্ঠ ভেদ করে আল্লাহু আকবারের ধ্বনিকে স্তব্ধ করে দিতে পারে। যতদিন বেঁচে থাকবো আল্লাহু আকবার, আল্লাহ বড়, এ কথা বলেই বেঁচে থাকবো। কথা বলেন ঠিক কিনা? সমেত হাজিরিন, আল্লাহ তাআলা নবীকে বললেন, বন্ধু ইমানদার দাবি করলে ইমানদার বান্দা বান্দিকে, তোমার উম্মতদেরকে ইমানের পথে পরীক্ষা দিতেই হবে। ইমানের পথে পরীক্ষা না দেওয়া পর্যন্ত জান্নাত হবে, জান্নাত হবে। আল্লাহ রাব্বুল আমিন নবীকে বললেন, বন্ধু হ্যাঁ, কোন সময় নাজিল হলো আয়াতে কারিমা, আমি সেদিকে যাচ্ছি, লক্ষ্য করে আল্লাহ তাআলা বললেন, নবী হে, বন্ধু হে, আপনি হলেন উম্মতের রাহবার, আপনি হলেন উম্মতের লিডার, আপনি হলেন উম্মতের অনুপ্রেরণার বাতিঘর। আপনি যদি ইমানের পথে পরীক্ষা না দেন, উম্মতেরাও পরীক্ষা দেবে না। উম্মতরা বলবে, নবী ইমানের পথে কষ্ট করেনি, নবী জেল খাটেনি, আমরা কেন খাটব? আল্লাহ তাআলা বললেন, বন্ধু পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আমিন বললেন, হে আল্লাহ তাআলা, নবী বললেন, হে আল্লাহ, আমি আগে কাদেরকে, আমার ইমানের পরীক্ষাটা কেমন হবে? আল্লাহ তাআলা বললেন, বন্ধু আজ থেকে আর বসে থাকলে চলবে না। আমি আল্লাহ তাআলা, হে বন্ধু, তোমার বয়স 40 বছর, দান করলাম নবুয়ত, সাথে সাথে দিলাম একটি কিতাব, নাম হলো তার কোরআন। এই কোরআন থেকে মানুষকে আহ্বান করবে আমি আল্লাহর দিকে। মনে রাখবে কোরআন থেকে আহ্বান করতে গেলে তোমার আপন লোকরাই তোমাকে বাধা দেবে। খবরদারে বন্ধু হ্যাঁ, তাসাদির বাধা, আপনজনদের বাধা অপেক্ষা করে ইমানের পথে পরীক্ষা দিতে হবে। কারণ নবী হে, বন্ধু হে, আপনি যদি ইমানের পথে পরীক্ষা না দেন, উম্মতেরাও পরীক্ষা দেবে না। আল্লাহ রাব্বুল আমিনের কাছে নবী জানতে চাইলেন জিবরিল আমিনের মারফত, ওগো আল্লাহ, এই কোরআন তো আমার উপরে নাজিল করলেন, আমি আগে এই কোরআনের কথাগুলো কাকে কোরআনের এই দাওয়াতটা আমি আগে কাদেরকে দিব? আল্লাহ তাআলার সাথে সাথে জিবরিল আমিনকে জানিয়ে দিলেন, আমার বন্ধুকে জানিয়ে দাও, ওয়া আনা আশিরাতাকাল আকরাবিন। ওগো আল্লাহর নবী, আপনার আল্লাহ আপনাকে জানিয়েছেন আগে আপনার নিকটতম মানুষদেরকে, কাছের মানুষদেরকে কোরআনের দাওয়াত দাও, কাছের মানুষদেরকে কালেমার দাওয়াত দাও। ও ভাই, কাছের মানুষ যদি আগে ইসলাম গ্রহণ না করে, তাহলে দূরের মানুষ বলবে ওর কাছের মানুষটাই ওকে মানে না, আমরা কেন?
আমি আব্দুল্লাহ সিদ্দিকী, আমার ছেলে যদি গাঁজা খায় আর আমি যদি বলি নামাজ পড়ো, দিন মেনে চলো, আপনারা বলবেন হুজুর আগে ছেলে সাইজ করো। কথা বলে ভাই, আমি ধরেন নামাজের ওয়াজ করছি, আমার ছেলেই যদি বেনামাজি, আপনারা বলবেন না ছেলেটা আগে? আল্লাহ তাআলা বললেন বন্ধু আগে যদি কাছের মানুষ কাছে চলে আসে, দূরের মানুষ এমনিতে ইসলাম কবুল করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পেয়ে নবী চলে গেলেন। চাচাদের কাছে লক্ষ্য করেন ইমানি পরীক্ষা নবীর কেমন করে শুরু হয়ে গেল। প্রধান বক্তা চলে আসলে আমি আলোচনা শেষ করে দেব। লক্ষ্য করেন প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে নবী আর বসে থাকলে চলবে না, আর শুয়ে থাকলে চলবে না। 40 বছর বয়স তোমার এখন হয়ে গেছে। আমি দান করেছি নবুয়ত, আল দিয়েছি কোরআন, কোরআন থেকে মানুষদেরকে দাওয়াত দাও। আল্লাহ তাআলা বললেন আমি কোন আয়াতের ভিত্তিতে আগে মানুষদেরকে দাওয়াত দেব? আল্লাহ তাআলা বললেন তোমার আপনজনদেরকে ডেকে এক জায়গায় করো। আমি আল্লাহ তাআলা শিখাই দিচ্ছি কিভাবে দাওয়াত দিবে। আল্লাহর শিখানো ভাষায় আল্লাহর নবী চাচাদের সামনে আপন গোত্রের লোকদেরকে একত্রিত করে, আপনারা যেমন সুন্দর করে আমার ওয়াজ শুনছেন, খুব সকালবেলা চাচাদেরকে নবী ডেকে এনেছেন কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। চাচাদেরকে বলল কেরা, হে আমার চাচা, হে আমার চাচতো চাচা, হে চাচতো ভাইরা, আমি মুহাম্মদ তোমাদের কাছে লালিত পালিত হয়েছি। 40 বছর বয়স আমার, আমি তোমাদের কাছে কখনো মিথ্যা কথা বলি নাই। আজকে তোমাদেরকে মহাসত্যের বাণী তোমাদেরকে শোনাতে চাই। সকলে কাজ কাম ফেলাই রেখে চলে আসলো সাফা পাহাড়ের পাদদেশে। সকলে দাঁড়িয়ে গেল সারিবদ্ধ হয়ে। নবী আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পেয়ে গেলেন, দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। আল্লাহর কথাটা আল্লাহর ভাষায় নবী জান্নাতি জবান দিয়ে বর্ণনা করছেন। ইয়া আইয়ুহান নাস, আল্লাহর কথাটা নবী বলতেন, হে মানুষেরা, হে আমার চাচা, হে আমার চাচতো চাচা, হে আমার জাতির লোকেরা, কুলু পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহর নবী আল্লাহর শিখানো ভাষা, এটা কোরআনের আয়াত, এটাই ইসলামের প্রথম দাওয়াত। নবী কাফেরদের সামনে, তারা কাফের হলেও তারা মানুষ। আল্লাহ তাআলার কথাটা সম্ভাষণটা এমন ছিল, হে মানুষেরা তোমরা একটা বার পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে দুনিয়াতে ভালো থাকবে, আখিরাতে অনন্তকাল জান্নাতে থাকতে পারবে। আল্লাহ নবী বললেন হে আমার চাচা, হে আমার জাতির লোকেরা, একটা বার স্বীকার করে নাও আল্লাহ ছাড়া কারোর আইন মানা যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আইনদাতা নেই, রিজিকদাতা নেই, সৃষ্টিকর্তা নেই। কতগুলো অর্থ, আপনি অর্থ পড়তে গেলে আপনার দিন শেষ হয়ে যাবে, অর্থ পড়া শেষ হবে না। আল্লাহ ছাড়া আইনদাতা নাই, রিজিকদাতা নাই, খাওয়ানেওয়ালা, পড়ানেওয়ালা, মাকানেওয়ালা, করানেওয়ালা, চলানেওয়ালা, সব অর্থ আল্লাহ তাআলা। লা ইলাহা, যখন কাফেরদের সামনে, চাচাদের সামনে, তারা আরবের মানুষ, আরবি তাদের মাতৃভাষা, ব্যাখ্যা করা লাগে না। আমাদের মতো আরবিটা ব্যাখ্যা করা লাগে না। আমি যদি আরবিতে গালাগালিও দিই, মনে করবেন সুবহানাল্লাহ পড়বেন, মনে করবেন হুজুর মনে হয় কত ভালো ওয়াজ করছে। কথা বলেন, তাদের মাতৃভাষা আরবি। যখন এ কথা বলেছে রাসূল, দূরের মানুষ না, কাছের মানুষ আবু লাহাব দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। আবু লাহাব বলতেছে, এই মুহাম্মদ এতদিন তো ভালোই ছিলি, আমাদের কাছে লালিত পালিত হয়েছিস, বলিস কিরে বাবা? সর্বপ্রথম আবু লাহাব দাঁড়িয়ে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ হাযা জামাতানা, নাউযুবিল্লাহ বলেন। আবু লাহাব বলেছিল, হে মুহাম্মদ সবাই ধ্বংস হয়, তুই কেন ধ্বংস হস নে? শুধু কথাই বলেই শেষ করে নাই। আল্লাহ নবী কোরআন থেকে দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দিলেন। আবু লাহাব কেঁপে গেল, রেগে গেল। তার পায়ের নিচে থেকে 3 কোণে একটা পাথর তুলে আল্লাহর নবীর চেহারা বরাবর মেরে দিল। আল্লাহু আকবার। নবীর চেহারা দিয়ে ফিংকি মেরে মেরে রক্ত বের হয়। সম্মানিত হাজিরিন, কেমন করে নবীর চেহারার দিকে পাথর মারতে পারলো? এই চাচাই কিছুক্ষণ আগে বলেছিল, আরবের বুকে মুহাম্মদের মতো একটা ভালো ছেলে আমার চোখে দেখিনি। সেই চাচা আজকে যখন নবীর কালেমার দাওয়াত দিলেন, কোরআন থেকে দাওয়াত দিলেন, আল্লাহর আইনের কথা বললেন, সেই আল্লাহর আইনটা যখন তাদের আইনের বিরুদ্ধে চলে গেল, তাদের দলের বিরুদ্ধে চলে গেল, তখন নবীর উপরে রেগে গিয়ে খেপে গিয়ে পাথর মারলো। কথা বলেন ঠিক কিনা? কেউ না চিনলেও চাচা আবু লাহাব তো চিনতো যে আমার ভাতিজা মুহাম্মদ যা বলছে এটা সত্য কথা বলছে, এর ভিতরে মিথ্যার কোনো সংমিশ্রণ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার তো বিশ্বাস হয় না, কেমন করে নবীর
মায়ের চেহারার দিকে পাথর মারতে পারলো? আহারে একটু চিন্তা করুন, যেই নবীর চেহারা দেখলে এতিম সন্তানেরা বাবা হারানোর ব্যথা ভুলে যেত, যেই নবীর চেহারা দেখলে বিধবা নারীরা স্বামী হারানোর ব্যথা ভুলে যেত, যেই নবীর চেহারা দেখলে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ হয়ে যেত, সেই নবীর দিকে কেমন করে পাথর মারলো? একটাই কারণ, দুনিয়ার ক্ষমতার লোভ, দুনিয়ার সম্পদের লোভ মানুষকে পশু থেকেও নিকৃষ্ট করে ফেলে। আল্লাহ নবীর চেহারার বর্ণনা দিতে গিয়ে রাইসুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহ নবী চাঁদনি রাতে আমার উরুর উপরে মাথা দিয়ে বিশ্রাম করছেন। ভালো করে খেয়াল করুন, আল্লাহ রসুল উরুর উপরে তথা এই হাঁটুর উপরে মাথা দিয়ে আল্লাহর নবী আবু হুরায়রার উরুর উপরে মাথা দিয়ে বিশ্রাম করছেন। হযরত আবু হুরায়রা বলেন, চাঁদনি রাত আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আবার আমার মায়ের নবীর চেহারার দিকে তাকাই, আবার চাঁদের দিকে তাকাই, আবার নবীর চেহারার দিকে তাকাই। দীর্ঘ সময় এমনটি করেছি। আমার নবীর দৃষ্টি আমার দিকে পড়লো, আমাকে জিজ্ঞেস করলো, প্রশ্ন করলো, ও আবু হুরায়রা এমনটি কেন করো? কি তুমি বোঝাতে চাও? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু পরীক্ষা করতে চাই, আপনার চেহারা সুন্দর না আকাশের চাঁদ সুন্দর? আল্লাহর নবীর কাছে যখন কথা আমি বললাম, আল্লাহর নবী আমাকে বললেন, আবু হুরায়রা তোমার কাছে কি মনে হয়েছে, আমার চেহারা সুন্দর না আকাশের পূর্ণিমার চাঁদ সুন্দর? হযরত আবু হুরায়রা বলেন, আমি তখন জবান খুলে দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আকাশের চাঁদও সুন্দর, আপনার চেহারাও সুন্দর, তবে আকাশের চাঁদের মধ্যে, আকাশের পূর্ণিমার চাঁদের মধ্যে কালো কালো দাগ থাকার কারণে আমি আবু হুরায়রার কাছে চাঁদকে কলঙ্কিত মনে হয়েছে। কসম আমার আল্লাহর, আল্লাহর কসম করে বলি, আমার নবীর মায়ার চেহারার মধ্যে কলঙ্কের কোনো ছাপ নাই। নারে তাকবীর! আরে গোলাপ নিলাম, গাঁদা নিলাম, নিলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ওগো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, সবাই ইয়া হাবিব আল্লাহ, সবাই বলেন ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে, সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমায় আমাদের ফুলের মালা। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। আল্লাহ জীবনে একটিবার হলো নবীর সাথে স্বপ্নে যোগে সাক্ষাৎ করাইয়ে দিও। নবী বলেন যে আমাকে স্বপ্ন দেখলো, সে আমাকেই দেখলো, কিন্তু না, শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। আর নবী বলেন যে আমাকে স্বপ্নে দেখলো, তার জন্য কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমি নবীর জন্য তাকে সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। সম্মানিত দিনী ভাইরা, ভালো করে খেয়াল করেন, এটাই ছিল ইসলামের প্রথম দাওয়াত। এজন্য আল্লাহর ভাষাটা এমন ছিল, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। তারা সেখানে নবীর সামনে যারা রয়েছে কাফের হলেও তারা মানুষ, ঠিক কিনা? আমাদের প্রথম পরিচয় মানুষ, এরপরে মুসলিম অথবা অমুসলিম। কথা বলেন। আল্লাহর শিখানো দাওয়াত নবী দিলেন, খেলেন গালি, পাথরের আঘাত। নবীর মতো মানুষ কালেমার দাওয়াত দিচ্ছে, পাথরের আঘাত খায়, গালি খায়, আর আমরা হুজুররা সেই কালেমার দাওয়াত দিই, কোরআনের দাওয়াত দিই, মিষ্টি মিষ্টি পায়, হাদিয়া পায়, আর পেট ভরে ভরে খায়, আমাদের কিচ্ছু হয় না। আছে না নাই? বিগত দিনে এমন অনেক হুজুর ছিল যাদের কিচ্ছু হয়নি, মানে যেদিকে পানি পড়ে সেদিকে ছাতা ধরো, যে দল ক্ষমতায় আসে সে দল তার। আছে না নাই? এটা মুনাফিক আচরণ কখনো ইসলাম সাপোর্ট করে না। কথা বলেন।
মিষ্টি খাওয়া যেমন সুন্নত, পাগড়ি বান্ধা যেমন সুন্নত, নবীর জন্য কোরআনের জন্য ইসলামের জন্য জেল খাটাও তেমন সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ অস্বীকার করতে পারবেন না আল্লাহর নবী জেল কাটে নাই, বরঞ্চ আল্লাহর নবী প্রায় 3টা বছর শাবে আবু তালিবের জেল কেটেছে কোরআনের জন্য, ইসলামের জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহর নবী দেশ থেকে বিতাড়িত হয়ে মক্কা ভূমি ছেড়ে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভাই মিষ্টি খাওয়া সুন্নত, আপনি খাবারের পরে খান, এটা সমস্যা না। নারে তাকবীর, প্রধান বক্তার আগমন, আল কোরআনের আলো এলাকাবাসীর পক্ষ থেকে মাওলানা শ্যাম মনোহর সাহেবের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। আমার দিকে তাকান, প্রধান বক্তা এখনই চলে আসবে। আলোচনা শেষ করছি, লক্ষ্য করেন হাজিরিন, লক্ষ্য করেন। খাবারের শেষে গড়াগড়ি দেওয়া সুন্নত, পাগড়ি বান্ধা সুন্নত, মেসাক করা সুন্নত, সব সুন্নত আমরা মানি। তবে জেল খাটাও নবীর সুন্নত, কোরআনের জন্য দেশ থেকে বিতাড়িত হওয়া নবীর সুন্নত, এটা ভুলে গেলে চলবে না। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, মাওলানা শ্যাম মনোহর সাহেবের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। যুব সমাজের পক্ষ থেকে, রূপদা এলাকার পক্ষ থেকে, মোতারাপুর গ্রামবাসীর পক্ষ থেকে, যশোর জেলার পক্ষ থেকে, কোচা ইউনিয়নের পক্ষ থেকে নারে তাকবীর, নারে তাকবীর। একটু বসতে দেন, 1 মিনিট লক্ষ্য করেন। একটা চেয়ার দিয়েছেন, আমি এখনই আলোচনা শেষ করছি। আমি আপনাদেরকে বলেছিলাম যে আল্লাহ তাআলা বললেন ইমানদার দাবি করলে ইমানের পথে পরীক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর ইমানের পরীক্ষা শুরু হয়ে গেল। নবী প্রথম দাওয়াত দিলেন, খেলেন পাথরের আঘাত, খেলেন গালি। আল্লাহ তাআলা বোঝালেন, বন্ধু পৃথিবীর সবাই তোমার বিরুদ্ধাচরণ করতে পারে, কষ্ট পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ তাআলা তোমার সাথে আছি, পিছপা হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ যদি নবীর সাথে থাকে, আল্লাহ নবী কি ভয় পাবেন? আল্লাহ নবী ইমানের পথে টিকে থেকেছেন, ইমানের পথে পরীক্ষা দিয়েছেন, শত কষ্ট করেছেন, এতটা কষ্ট করে নির্যাতন সহ্য করেছেন। একটা সময় আল্লাহ তাআলা নবীর হাতে মদিনার খিলাফত দান করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? টুডে আর টুমারো এই পৃথিবী শাসন করবে মুসলিম জাতি। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হোক আর না হোক, ইমাম মাহদী আলাইহিস সালাম এই পৃথিবীতে আগমন করবে। সারা পৃথিবীতে কালেমার পতাকা পাত করে উড়বে। কথা বলেন ঠিক কিনা? ঐক্যবদ্ধ হতে হবে। আমরা মুসলিম জাতি শিশাঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হতে চাই। আমাদের ভিতরে যেন কেউ বিভেদের প্রাচীর না গড়ে। কে বিএনপি, কে জামাত, ভেদাভেদ নাই, সকলে একসাথে মিলেমিশে দেশটাকে গড়তে চায়। কে কে রাজি আছেন? দুটি হাত তুলে দেখা।